আরে আঙ্কেল আমরা ছাত্র মানুষ একটু কমে রাখেন না, 40 টাকা রাখেন। কম বলছো না। হ্যালো গাইস, ও এগুলো সুন্দর আছে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ এনএস মালিক, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে আমরা চট্টগ্রাম বিখ্যাত মার্কেট চট্টগ্রাম নিউ মার্কেটে যাব, আতিকের জন্য কিছু কাপড় সাপড় কিনবো। সো আজকের দিনটা কেমন কাটে বলে দিয়ে আসা। গাইস এখন আমরা লোকাল বাস উঠতেছি চট্টগ্রাম থেকে চিটাগাং 2 নম্বর গেট থেকে 2 নম্বর বাসে নিউ মার্কেট যাই। সো বন্ধুরা আমরা এখন গাড়ির মধ্যে, গাড়িতে সিট এরাও দুজন পাইছে, আমি পাইনি, আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখন আমরা টাইগার টাইগার হার করে আছে দেখতে পাচ্ছেন। সেখানে গাড়ির ভিতরে আমরা যাচ্ছি এখন নিউ মার্কেটে যাইতে আর বেশিক্ষণ লাগবে না, ঠিক কাছাকাছি। এখন পলিগ্রাউন্ড মাঠে, পলিগ্রাউন্ড স্কুলের সামনে দিয়ে যাচ্ছি আমরা, সিআরবি এটার নাম। সো এই যে এটা হচ্ছে আমাদের পলিগ্রাউন্ড স্কুল, আর এটা হচ্ছে রেল স্টেশন। এখন আমরা চলে এসেছি নিউ মার্কেট। সো এখন গাড়ি থেকে নামছি, এই যে দেখতে পাচ্ছ। আমার বন্ধু নামতেই পারেনি গাড়ি থেকে, নামবেই তোমাদেরকে হাই জানাই। সো বন্ধুরা যাওয়া যাক কিছু কেনার উদ্দেশ্যে ভিতরে। বাইরে ভাই, নিউ মার্কেট আসা মানেই জুতো, কিন্তু আমার বন্ধু আতিক আছে বলে আজকে সব ঝামেলা মজায় পরিণত হয়ে গেছে। দেখো আতিক তো ইতিমধ্যেই হাঁটা শুরু করে দিছে। এই যে জুতার দোকান চলে আসছে। আতিকের মিশন নাম্বার 1, এখন সে জুতা দেখতেছে। দেখা যাক জুতা কোনটা পছন্দ হয় তার। আমার মনে হয় সাদা টাইপই তার পছন্দ চলে, মানে দূর হবে একবার। হবে না কেন? তোর পা থেকে জুতা ছোড়ো না? দেখ ভালো করে দেখ, সুন্দর। যেটা যদি আমরা পাই লুজ হয় তাহলে বাড়তি যেটা স্কিন দিয়ে দিই, লুজ হলে টান লো টাইট হয়ে যাবে। তাহলে তো ফললে তো সবগুলো মানাবে। যদি 2 নম্বর আগে নিয়ে আসবো, হ্যাঁ ভাই সাবাস করে বলতেছি, সাবাস করে বলতেছি তো লই আলো এটা। আর বেটা এতগুলো দেখে লাভ আছে? যদি 2 নম্বর নিয়ে আসবো ফিক্স করে ফেলছো? হ্যাঁ প্রাইস ফিক্স প্রাইস 1400। ও বাবা 1400 টাকা। গাইস এটা এখন জুতার দাম শুনে আরেকটা দোকানে চলে আসছে, এই জুতাটা দেখাতে বলতেছে। সো দেখা যাক, এটা আরেকটা সেম জুতায় আরেক দোকানে এসে দেখতেছি কোনটা ভালো লাগে। দেখ ভালো করে দেখ, এটা মতো লাগে। আর ঘুরে ফিরে আবার আগের দোকানে যাইতে হচ্ছে আমাদের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইটা জুতা এখনো পছন্দ হচ্ছে না, খালি 1400 টাকা হয়তো মুশকিল। হ্যাঁ মা, এটা কোনো কাম নাই ভাই, একের কথা মনে লাগে যেটা তো কোনো কাম তাই লই আসবেন সব দিন দরকার নাই। একটা দেখছেন একবার সামনে থেকে আগে, এটাও চলে গেল, এটাও চলে করা নেই একবার এই তাহলে একবার আগে এটা লেডিস না জেন্টস। এটা বলেছেন কি বলেন? নিয়ে সুন্দর করে পাঠা নিয়ে হাল হয়ে গেল, এত টাকা দাম যায় কেন ওটা সুস্থ হয়ে যাবে। ভিডিওতে না তোমাদের স্টেজ করে দেখ শুরু হয়েছে আজ উঠেছে কেন মধ্যে স্টেজ করে বান্ধারা হল আটটা 50 টাকা দিও। আরে সামনে থেকে এখান থেকে নিবো না। গাইস 1400 টাকা দামের জুতা কেনার এখন মিশন নাম্বার 2, কাপড় কিনতে যাওয়া। কি খুশি আকাশে বাতাসে, এখন কাপড়ের দোকানে যাচ্ছি। গাইস আসছি আমি এখন, আসরের সময় হয়ে গেছে, ঠান্ডা লাগে ভাই। দেখেন অক্সিজেন নেওয়ার মতো জায়গা নাই। গাইস চলে আসছি কাপড়ের দোকান নাম্বার 1। আর কিছু নিবি? গেঞ্জি নিবি? বুঝছে? হ্যাঁ গেঞ্জি আছে। না এখান থেকে নিবো না, দেখতেছি ভাই সবগুলা থেকে আপনার থেকে নিয়ে বাইরের গুলার থেকে গেঞ্জি নিব না বেটা, এখানে এখানে তাহলে আর নিবো কি? এখানে আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওমা ইতে ফেরা হাত দিলে কেন? কালার উঠে যাবে, কালার উঠে যাবে।
আপনি যে ফ্যান দেখে আসেন না ভিতরে যাবেন খুব ওইটা করছি আমরা তো অত কিছু করছি না আমাদের নিজের দোকান থেকে নিয়ে করা তো এরকম তো কম দামে দেখে তো আমি কম দাম বলছি আমি আর এদিকে আমি আইম তো অবাক। আবারও সেই একই কাণ্ড গাইস। আতিক বলতেছে প্রতিবার আমার ফ্যান মাপতে মাপতে আমার ফ্যাটটাই চিকন করে ফেলতেছে। গাইস নিউ মার্কেটে এরকম ভদ্রতা আমি তো কোনোদিন দেখিনি। গাইস চলে আসছি ঝালমুড়ি দোকানে। হাঁটতে হাঁটতে শপিং করতে করতে আমাদের ক্লান্ত এবং খিদে লাগছে, ঝালমুড়ি খাবো এখন। সো বন্ধুরা এই ঝালমুড়িওয়ালারা লাপতে লাপতে ঝালমুড়িগুলোর এমন মজা বানাইছি বাইরে ভাই, একবার খাইলে আবার খাইতে ইচ্ছে করে এই অবস্থা। আতিক বলে কি দুটা ঝালমুড়িতে 3 জনকে দিয়ে দেন। আমি আতিক আরেকটা আমার ছোট ভাই জামিল এখন আমাকে দিচ্ছে, খাসি। গাইস ঝালমুড়ি নাকি 20 টাকা করে প্রতি পিস, আর হচ্ছে জামিল। হাতে দৌড় বেড়া এখানে ফ্যান পছন্দ হচ্ছে না, ফ্যান একটা দোকান আছে বাদ দে। গাইস পাশের একটা দোকান অতিক্রম করে আমরা আসছি আর একটা নতুন দোকানে। দেখতে পাচ্ছেন এখান থেকে কাপড় চয়েস করা হচ্ছে আতিকের জন্য। গাইস প্রতি দোকানে কই কাণ্ড, আমার মাত্র আছে আতিকের দেখতে পাচ্ছেন 32 এখন হয়ে যাবে। 33 হবে না খালি নেই এখানে আপনি বলবেন আতে খুশি? হ্যাঁ দেবে তাহলে তো খালি করে দেবো টাকা দিতে। ঠিক আছে ভাই। গাইস প্যান্ট শার্ট তো নিয়ে চলে যাচ্ছে এখন, টাকাই তো নাই 350 গাইস দোকান থেকে দরদাম করে চলে আসতেছিলাম, এখানে একটা গেঞ্জাম লাগিয়ে গেছে। ট্রাউজার দরদাম করছি কিন্তু নেয় নাই কেন, এই জন্য দোকানওয়ালা আমাদেরকে এরকম করতেছে। গাইস ঝামেলা মুক্ত হয়ে এখানে গেঞ্জি নিতে আসলাম এখন। কমা রাখেন না, 40 টাকা রাখেন। আঙ্কেলের বাড়ি কোথায়? নোয়াখালী। গাইস আঙ্কেলটা অনেক ভালো ছিল, হাসি খুশি থেকে আমাদের সাথে কথা বলছে এবং আতিক 50 টাকা দিয়ে গেঞ্জিটা নিয়ে নিল। আসি হ্যাঁ 1000 টাকা ডান। হ্যাঁ মোজা কিনতে হবে আবার বলে মৌজা মৌজা দামাদামি করে নিস। হ্যাঁ তার ফিটা কয়েক টাকা দিয়ে পারবি? না না আমার ছিঁড়েতে নিচ দিয়া মায়ের নিচ দিয়া আতিকে তো আঙ্গুল বাইরে যাবে যে ভিতরে। গাইস আতিক 2 জোড়া মোজা কিনছে 50 টাকা দিয়ে। এখন দেখিস আবার আঙ্গুল মাঙ্গুল বাইরে ফেলে না জুতার ভিতরে দে, শুধু টাকা দে, টাকা টাকা কালি কালি। ও লালা মোজালো মোজালো চেনিগুলো অরিজিনাল আর কিছু লবি? সরষে বাসা দিয়ে দৌড়লো আর কিছু লাও লইতে লইতে আজকে পুরো নিউ মার্কেট লই। গাইস এখন আমরা একটা মার্কেটের নিচতলা ভিউর জন্য আসছি। এখন আমি আর আতিক আমার ছোট ভাই এখন বলছো না হ্যালো গাইস ওয়েলকাম। 3rd ফ্লোর না 2nd ফ্লোর হোগি আতিকের নাকি গাইস এখান থেকে একটা পছন্দ হয়েছে। ও এগুলো সুন্দর আছে বলে। আজকের অভিযান কেমন হয়েছে রে? খুব ভালো অভিজ্ঞতা। কেন? অনেক ক্লান্ত মারি খাইছিস না দামাদামি করতে গিয়া? আরেকটু জন্য তো ঢাকাইতি। তো যাওয়া যাক এখন বাড়ির উদ্দেশ্যে। তো গাইজ আজকের ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবা, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা। আরে যে গাড়ি ভাইতে আবার হাঁটতে হচ্ছে। গাইস আমাদের গাড়ি ভাইতে এখন আর 5 মিনিট হাঁটতে হচ্ছে। এখন সামনে গাড়ি আমাদের, এখন 2 নম্বর বাস উঠে কুশক করে 2 নম্বর গেট চলে যাবো। ওকে তো আজকের ভিডিওটি তোমাদের কাছে আমি মনে করি অনেক উপকৃত হয়েছে। সুরা জুতা মেলা একটু দেখি দেখি সাইডে গাড়িতে সিট আছে গাইস। টপাস করে একটা সিট পাইছি, টপাস করে বসে গেলাম আমি।
খুশি মনে নতুন কাপড় দেখবো মেনে। ভাষা কোন দিকে ভাই? গেলাম বলে আমি বলিনি, সেটা আতিক বলেছে। আতিক, তোর কাপড়গুলো দর্শকদের দেখা। বন্ধুরা, আতিক ভাই বলতেছে আমাদের একটা লাইক দিয়ে দাও, এবং আবার দেখাচ্ছে সেগুলো। গাইস, চলে আসলাম ফুচকার দোকানে। আমাদের সাথে আছেন আমাদের বড় ভাই মোহাম্মদ আতিকুর রহমান। এক চামচ চটপড়ি দিয়েছে গালের ভিতরে, দেখতেই পাচ্ছেন গাইস, এই যে ঢোকাই দিছি। গাইস, আসলে আজকে অনেক মজা হয়েছে। আজকে আমি তোমাদের সাথে অনেক ফান করছি। তো আতিক, ভালো থাকিস। আসলাম, হ্যাঁ। তো বন্ধুরা, চলো আমার বাসায় যাই। এটা হচ্ছে আমার বাসা, গেট করলাম, দেখতে পাচ্ছ ভিতরে আমি যে মেসে থাকি, এটা হচ্ছে সেই